বিএনপিতে আপনারা যারা এখানে নতুন আছেন নবীনদের ভাই জানা উচিত 91 সালে অনেকেই তখন খুঁজে পাওয়া যায় না নমিনেশন দেওয়ার জন্য। আমরা দেখেছি তখন আমরা বয়সের যুবক ছিলাম, আমি তখন ঢাক নদীর ভিবি ছিলাম। অনেক নেতারা আমাদের কাছে আসছে, যেহেতু গণঅভ্যুত্থানের মধ্যে এরশাদপত্র রয়েছে, অনেক নতুন নেতৃত্ব তখন আসতেন এবং ম্যাডামকে যেতেন। মানে তখন একটাই ছিল যে বিএনপি কোনো লোক পাওয়া যায় না খুঁজে নমিনেশন দেওয়ার মতো। এবং আমরা সবসময় তখন আমাদের যে আজকে চেয়ারম্যান সাহেব তারেক রহমান সাহেব, উনি বনানী অফিসে একটা অফিস ছিলেন, সেখানে বসতেন। ওনার কাছে আমি ইলিয়াস ভাই, যে আমাদের গুম হয় ইলিয়াস ভাই সহ আমরা সাবেক ছাত্ররা ওনাকে বলতাম যে ভাই আওয়ামী লীগ তো ক্ষমতায় আসবে, আমরা তো আবারও জেলে যেতে হবে, এরশাদের আওয়ামী থেকে যে জেল থেকে আসছি আবারও যেতে হবে, সেই জন্য আপনি আমাদের একটু খোঁজখবর রাখেন। যেত উনি বলতেন একটু ধৈর্য ধরুন, দেখুন কি হয়। তা আল্লাহর অশেষ রহমতে বিএনপি 91 সালে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এবং শুধু রাষ্ট্রীয় ক্ষমতায় এসলে বেগম খালেদা যে জিনিসটা করেছেন, গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন। উনি প্রথমে এসেই সংসদীয় পদ্ধতি উনি চালু করলেন, গণতন্ত্র নিয়ে আসলেন, প্রধানমন্ত্রী শাসিত সরকার করলেন। এবং এরপরে 2001 সালে বিএনপি বিপুল ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেন এবং 2009 সালের দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র করে 2007 সালে 111 সরকার আসলেন। এসে তখন কি হয়েছে অনেকেই জানেন। আমাদের আজকের নেতা তারেক রহমানের উপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, কোনো জায়গায় হয়েছে কিনা আমার জানা নেই। এবং তারপরেও খালেদা জিয়া কলম উনি জেলে মাথা নত করেনি। উনি বলেছে এই দেশ আমার, এই দেশে আমি থাকতে হবে। ওনার জন্য সবাই জানেন, আমরা টেলিভিশনে দেখেছি, তখন আমরা ছিলাম তখন আমাদেরকে খন্দকার দেলোয়ার সাহেব মহাসচিব ছিলেন, ওনার বাসায় আমরা ছিলাম, আমার রিজি ভাই সহ আমরা কয়েকজন থাকতাম। সবসময় দেখতাম কি যে প্লেন চলে আসছে, ম্যাডামকে উঠিয়ে দিবে, ম্যাডামকে চলে যাবে। ম্যাডাম আমাদের সাথে কথা বলতেন, আমরা একটি কথা বলতে যে ম্যাডাম আপনি দেশ ছেড়ে যাবেন না, তৃণমূল বিএনপি আপনার সাথে আছে, আপনি ইনশাল্লাহ মন রাখেন। উনি একটি কথা বলতে যে তোমরা সবাই ঐক্যবদ্ধ থাকো, ঐক্যবদ্ধ থাকলে কোনো কিছুই আমাদের করতে পারবে না। ঠিক সেটাই হয়েছে। খালেদা জিয়া যায়নি, শেখ হাসিনা চলে গেছে, এরপরে শেখ হাসিনা যখন খালেদা যায় না তখন উনি আসলেন। যাই হোক, এটা অনেকেই জানেন। এরপরে 16টি বৎসর নেত্রীর নির্দেশে আমরা আন্দোলন সংগ্রাম করেছি। আজকে জাতীয় বিএনপি সারা বাংলাদেশে জয় জয়কার। ইনশাআল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উনি বাংলাদেশে অবস্থান করছেন। ইনশাআল্লাহ ওনার 22 তারিখ থেকে ওনার সফর শুরু হবে। সেই সফরের মাধ্যমেই জাতীয়তাবাদী দল ইনশাআল্লাহ আগামীতে বিপুল ভোটে জয়যুক্ত হবে। সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনশাআল্লাহ বিজয় আমাদের খুব সামনে। এবং আজকে আমরা বিএনপি যদি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে পারে, এই যে শেখ হাসিনা আমাদের নেত্রীকে যে স্লো পয়জন দিয়ে অন্যায়ভাবে ওনাকে 8 বছর জেল দিয়ে 6 বছর জেলে রেখেছে এবং হাসপাতালে উনি সুস্থ লোক সবাই দেখেছে, উনি গেলেন আর আসার সময় বেরিয়ে আসতে হুইল চেয়ারে। তার মানে তাকে স্লো পয়জন করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তার বিচার, এই শেখ হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে অবশ্যই ইনশাল্লাহ হবে। শুধু ম্যাডামের মৃত্যু তো করেছেই, আমাদের নেতা ইলিয়াস ভাই, হিরু ভাই সহ 15 থেকে 1600 নেতাকর্মীতে আমাদেরকে গুম করা হয়েছে। এর বিচারও বাংলাদেশ ইনশাল্লাহ হবে। আমরা সে অপেক্ষায় রইলাম। আর মহান রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ তাদের আমাদের নেত্রী দেশপ্রেম যার ভিতরে সেই নেত্রীকে জানি আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ স্থানে ওনাকে রাখেন। আমরা এই দোয়াই করব।